আমার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। এই যে বক্সগুলো এই দেখতে পাচ্ছেন, এই একটা বক্স রয়েছে, আর যদি আপনাদেরকে দেখাই এখানে আরেকটা বক্স রয়েছে। এই যে বক্সগুলো, এটা কি কাজ সেটা কিন্তু একটু বিস্তারিত আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটো পরপর কিন্তু দুটো বক্স রয়েছে। এভরিওয়ান, প্রদীপ শীল ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের আপডেট নিয়ে আমি চলে এসেছি। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলো গোকুলনগর রেল স্টেশন, যেটা আজ থেকে প্রায় 12 বছর আগে এই রেল স্টেশনটা উদ্বোধন হয়ে গেছে, চালু হয়ে গেছে। যেহেতু ময়নাপুরও আজ থেকে 12 বছর আগে চালু হয়ে গেছে, যেহেতু সামনে গোকুলনগর রেল স্টেশনে সিআরএস হলো, অতএব যেহেতু বড় গোপীনাথপুর রেল স্টেশনে সিআরএস হলো, সেই কারণে এই গোকুলনগর রেল স্টেশনে দুর্দান্ত কিছু কাজ হচ্ছে বা দুর্দান্ত কিছু আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পাবেন। এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। কোন লোকেশন থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওর শেষে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। অডিয়েন্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্রন্ট সাইডটা, এটা হচ্ছে গোকুলনগর রেল স্টেশনের একদম যে ফ্রন্ট সাইড, সেই ফ্রন্ট সাইডটা থেকে আমি একদম প্রপার আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা স্তম্ভ করা আছে, যেটা লেখা আছে ভারতীয় রেল, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ইংলিশ। দেখতে পাচ্ছেন হিন্দি আর ইংলিশ দুটো লেখা আছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালারিং করা হয়েছে। এই কালারিংটা কিন্তু ছিল না। আর এই গোকুলনগর রেল স্টেশনের যে স্ট্রাকচারটা হচ্ছে, এখানে বিশ্ববিখ্যাত হচ্ছে গোকুলচাঁদ মন্দির। সেই গোকুলচাঁদ মন্দিরের আদলেই কিন্তু এই গোকুলনগর রেল স্টেশনের যে পরিকাঠামো সেটা কিন্তু তৈরি করা হয়েছে। আমি আস্তে আস্তে ভিতরে ঢুকছি, এবং তার আগে এই সাইডটা দেখাই। এই সাইডেও কিছু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুলের বাগান। এই সাইডেও যে কাজ হচ্ছে, সেই কাজের আপডেটটা আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এই যে রেল স্টেশন, এই রেল স্টেশনের মধ্যেই এই যে জায়গাটা আছে, এই জায়গাতে কিছু কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা কনস্ট্রাকশনের কিছু কাজ হচ্ছে। দাদা, এটা কি কাজ হচ্ছে? কি জন্য এই ঘরটা হচ্ছে? এই ঘরটা রুমটা কি জন্য হচ্ছে? আপনি কাজ করছেন বলতে পারবেন না? আচ্ছা আচ্ছা, এখানে যে দেখে রাখুন, এখানে যিনি কাজ করছেন তিনি তো এখানে বলতে কিছুই বলতে জানেন না। এই হচ্ছে এখানে কাজ হচ্ছে। আর এটা হচ্ছে একদম পুরো রেলের প্রপার্টির মধ্যে। আর সাইডে সাইডে ওই ধারে যে বিল্ডিংগুলো আছে, স্ট্রাকচারগুলো, সেটাও কিন্তু আমি আস্তে আস্তে আপডেট দিচ্ছি আপনাদেরকে। একদম দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই যে বিল্ডিংটা কিন্তু নতুন হচ্ছে। আর এই যে বিল্ডিংটা পুরোটা, যেটা একদম এখানে হচ্ছে পতাকা উত্তোলন বা টেবিল রুম এরকম একটা আছে। দেখতে পাচ্ছেন ওখানে বড় বড় করে লেখা আছে গোকুলনগর জয়পুর রেল স্টেশন। এই যে জায়গাটা এখান থেকে একদম ওই যে প্ল্যাটফর্ম, ওই প্ল্যাটফর্মের জায়গায় কিন্তু আস্তে আস্তে পৌঁছে যাবে। এই যে গোকুলনগর যে রেলে যে প্ল্যাটফর্মের যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা নতুনভাবে রং করা হয়েছে। রং করার পরে যে কত সুন্দর লাগছে, সেই জায়গাটাই কিন্তু আমি একদম তুলে ধরেছি, দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন। আর এই যে জায়গাগুলো, এই যে প্ল্যাটফর্মগুলো দেখতে পাচ্ছেন, আমি ফাইনালি 1 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছি। আর 1 নম্বর প্ল্যাটফর্মেও অনেক কিছু কাজ ফাজ হয়েছে, তার বিস্তারিত আপডেট আমি একদম তুলে ধরছি। ফাইনালি গোকুলনগর রেল স্টেশনে একদম যে শেষ প্রান্তে, সেই শেষ প্রান্তে আমি একদম পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সাইনবোর্ড। আর এই যে দেখতে পাচ্ছেন এইদিকে রেল লাইন যে চলে যাচ্ছে, এটার দিকে একদম চলে গেছে বিষ্ণুপুরের দিকে। আর এই বিষ্ণুপুর থেকে বিরসা মুন্ডা, তারপরেই পড়ছে এই তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলো এই গোকুলনগর রেল স্টেশন। বিষ্ণুপুরের পর পড়ছে বিরসা মুন্ডা, তারপরেই পড়ছে এই গোকুলনগর রেল স্টেশন, যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে গোকুলনগর জয়পুর রেল স্টেশন। দেখতে পাচ্ছেন আমি প্রথমে এই দিকের যে প্ল্যাটফর্মটা, এই দিকে প্ল্যাটফর্মে কিছু বর্ণনা দেবো, তারপরে এই প্ল্যাটফর্মও আস্তে আস্তে আমি আপনাদেরকে দেবো। প্রথমে দেখা এই যে প্ল্যাটফর্মের এই যে সাইডগুলো, এই সাইডগুলো দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু সুন্দরভাবে রং করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সাইডগুলো, সেগুলো কিন্তু রং করা হয়েছে। আর এই যে প্ল্যাটফর্ম চত্বরের এই যে সাইডে যে ওয়ালগুলো, এগুলোও দেখতে পাচ্ছেন সুন্দর করে রং করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সাইডগুলো পুরো একদম প্ল্যাটফর্ম চত্বরটা, এটাও দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো হয়েছে। ময়নাপুরের মতো এখানে গাছের বেড়ি কিন্তু করে দেওয়া হয়নি কনস্ট্রাকশনে, সেটা কিন্তু হয়নি। আর এখানে দেখতে পাচ্ছেন বসার যে জায়গাটা, সেই বসার জায়গাটা এখানেও কিন্তু সুন্দর করে পাথর বসিয়ে সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এইটা হচ্ছে বাথরুম ঘর। এই জায়গাটা কিন্তু তখন আমি আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম, তখন কিন্তু কাজ চলছিল। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভিতরটা যে একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আর বাইরেটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই যে বাহিরটা, এটাও কিন্তু এখন কিন্তু রং ফং হয়নি, কিন্তু যেমনি প্লাস্টার সমস্ত কিছু এই জায়গাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর ভিতরে দেখতে পাচ্ছেন যে পাথর সমস্ত কিছু বসানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে আছি। দেখতে পাচ্ছেন এই যে ওয়ালগুলো,
আর এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে প্ল্যাটফর্ম চত্বরটা, ওই প্ল্যাটফর্ম চত্বরটা আমি দেখাচ্ছি। ওখানে যে বসার জায়গাটা আছে ওটাও কিন্তু সুন্দরভাবে করা হয়েছে। আর ওখানে যে স্ট্রিট লাইটটা, এই স্ট্রিট লাইটটা কিন্তু ছিল না, এটাও কিন্তু নতুন করে লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন ওই যে বসার জায়গাটা, ওইটাও কিন্তু দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখায় আপনাদেরকে। ওই যে বসার জায়গাটা, ওটাও কিন্তু সুন্দর করে পাথর বসানো হয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে বসার জায়গাটা, এটাও কিন্তু সুন্দর করে রেডি করা হয়েছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এখানে যে জলের জায়গাটা, এটা কি জল পড়ছে? না, জল পড়ছে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন জল পড়ছে না। এই জলের জায়গাটাও সুন্দর করে কিন্তু এখানে রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে যদি ওই প্ল্যাটফর্মটা দেখাই আপনাদেরকে, ওই প্ল্যাটফর্মটাও যে জলের জায়গা, ওটাও কিন্তু রেডি করা হয়েছে। আর আস্তে আস্তে আমি একদম ওই প্ল্যাটফর্মে একদম শেষ প্রান্ত পর্যন্ত আমি আপডেট দেবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে যে বসার জায়গাগুলো, এই যে বসার জায়গাগুলো, এই বসার জায়গাগুলো কিন্তু সুন্দর করে রেডি করা হয়েছে। দেখতে পাচ্ছেন আর এইটাও কিন্তু নতুনভাবে লাগানো হবে। এখানে যে প্ল্যাটফর্মটা যে সুন্দর করে যে রং করা হয়েছে, তা কিন্তু একদম সুন্দর ঝেকাস লাগছে। দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে প্ল্যাটফর্মটা, ওটাও কিন্তু সুন্দর একই রকমভাবে তৈরি করা হয়েছে। সুতরাং এখানে টোটাল হচ্ছে 3টে প্ল্যাটফর্ম রয়েছে। আর যে এরিয়াটা প্রচণ্ড পরিমাণে একটা বড় এরিয়া। দেখতে পাচ্ছেন এই যে স্ট্রাকচারটা, এই যে জায়গাটা, এটা কিন্তু এখানে এসি টেসি বা ফ্রিজ টিজ কিন্তু একটা বসার পরিকল্পনা আছে, বা জলের ট্যাঙ্ক হতে পারে, যা হোক কিছু একটা হবে, বা ঠান্ডা করার জন্য কোনো কিছু জিনিস কিন্তু এখানে বসবে। দেখতে পাচ্ছেন সেই ময়নাপুরের মতনই করা আছে। আর এখানে এখনও কিন্তু জল পড়ছে না। আমি আস্তে আস্তে আরও একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একদম পৌঁছে যাচ্ছি। পুরো আপডেট আমি এইখানে দেখতে পাচ্ছেন বসার যে জায়গাটা, এটাও কিন্তু করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন গোকুলনগর জয়পুর লেখা আছে, অর্থাৎ ওখান থেকে পতাকা যখন এখানে এক্সপ্রেস ট্রেনগুলো পাস হবে, দেখতে পাচ্ছেন এই যে লাইনটা আছে, এই যে লাইনটা, এই লাইনে যখন দেখবেন এক্সপ্রেস ট্রেনগুলো এই দিকে পাস হবে, তখন কী হবে, ওই যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং থেকে সোজা ছুটে এসে এই জায়গায় কিন্তু পতাকা ধরবে। দেখতে পাচ্ছেন এখানে সেরকমই সিস্টেম কিন্তু এখানে করা আছে। আমি আস্তে আস্তে আরও প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে পৌঁছে যাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পুরো আপডেট, কিন্তু নতুন যে কাজ হয়েছে তারও আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি। আর যে কাজগুলো বাকি আছে তারও কিন্তু আপডেট আমি আপনাদেরকে একদম পুরোপুরিভাবে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, ওই যে টিনটা দেখতে পাচ্ছেন, ওই টিনটাও কিন্তু নতুন করে লাগানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে বসার জায়গাটা, এটা সুন্দর করে করা হয়েছে ঠিকই, কিন্তু এখানে এটা কিন্তু চেঞ্জ করা উচিত ছিল। এই জায়গাটা কিন্তু অনেক পুরনো হয়ে গেছে, যেহেতু নতুনভাবে হচ্ছে এটা চেঞ্জ করে দেওয়া উচিত ছিল, এটা কিন্তু হয়নি। দেখতে পাচ্ছেন আর যে ওয়ালগুলো আছে, এই ওয়ালগুলোও কিন্তু পুরোপুরি রং করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গোকুলনগরের যে এরিয়াটা, সেই এরিয়াটাও আমি আপনাদেরকে একদম দেখাই। দেখতে পাচ্ছেন বিরাট একটা এরিয়া। দেখতে পাচ্ছেন আমার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে, এই যে বক্সগুলো, এই দেখতে পাচ্ছেন এই একটা বক্স রয়েছে। আর যদি আপনাদেরকে দেখাই, এখানে আরেকটা বক্স রয়েছে। এই যে বক্সগুলো, এটা কি কাজ সেটা কিন্তু একটু বিস্তারিত আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটো পরপর কিন্তু দুটো বক্স রয়েছে। আর যে লেখাটা রয়েছে সেটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি যতটা পারি। হ্যাঁ, অনেকটা উঠে গেছে। এই যে এই একটা বক্স আর এই একটা বক্স, এই বক্সটা কিন্তু কি কাজ সেটা কিন্তু বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর যদি এইদিকে দেখাই, দেখতে পাচ্ছেন এই একটা বক্স রয়েছে। দেখতে পাচ্ছেন, একটু কমেন্ট করে আপনারা জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই একটা প্ল্যাটফর্ম চত্বরে একটা বক্স রয়েছে। আর যদি আপনাদেরকে দেখাই এই একটা বক্স, হ্যাঁ, অর্থাৎ এই যে বক্সগুলো, এটা বড় বক্স আর এগুলো ছোট বক্স, এগুলোর কি কাজ একটু আপনারা কিন্তু কমেন্ট করে একটু জানাবেন যদি জানা থাকে। একটু এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে রেলের যে এই যে দেখতে পাচ্ছেন একটা পাতির সাথে, হ্যাঁ, একটা এই যে রেল, এই যে দেখতে পাচ্ছেন এই একটা এই পাতটার সাথে এই পাতটা দেখতে পাচ্ছেন, এই যে করা আছে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে টেম্পারেচারটাকে ডিভাইড করার জন্য আশা করি। হ্যাঁ, এই পাতটা মানে কি গরম হলেই টেম্পারেচারে লাইনটা দৈর্ঘ্য বাড়বে, সেই জন্য এগুলো একটা আর্থিং টাইপের করা আছে, মাটিতে যাতে চলে যায়, সেই সিস্টেমটা আশা করি এটা করা আছে। দেখতে পাচ্ছেন অডিয়েন্স, কত বড় একটা এরিয়া, বিরাট একটা এরিয়া। গোকুলনগর রেল স্টেশনটা যে যথেষ্ট বড় তা কিন্তু পরিষ্কার বুঝে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলের ট্যাঙ্ক, এটা বিরাট একটা জলের ট্যাঙ্ক। আর এখান থেকে একদম ওই ধার দিকে শেষ প্রান্ত পর্যন্ত বিরাট একটা এরিয়া। আরামবাগ রেল স্টেশনের থেকেও বড় এই গোকুলনগর রেল স্টেশন, দেখতে পাচ্ছেন। সুতরাং বিরাট একটা এরিয়া কিন্তু এখানে লিয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানেও প্ল্যাটফর্মের যে শেষ প্রান্তে, সেই শেষ প্রান্তে আমি ফাইনালি একদম পৌঁছে গেছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু নতুন করে রং করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে, এখানে গোকুলনগর জয়পুর
গোকুলনগর জয়পুর রেল স্টেশন, আর এখানে হিন্দিতে লেখা আছে গোকুলনগর জয়পুর, আর ওইটা ইংলিশে গোকুলনগর জয়পুর দেখতে পাচ্ছেন। আর এই যে একদম ফাইনালি ফ্রেন্ড বা অডিয়েন্স, আমি একদম প্ল্যাটফর্মের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখনও কিন্তু ওইধার দিকে এরিয়া আছে, আর ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওই ঘরগুলো হচ্ছে কোয়ার্টার। ওখানে রেলওয়ে যে আধিকারিকরা, সেই আধিকারিকরা ওখানে থাকে, বসবাস করে, হ্যাঁ, সেই জন্য ওই ঘরগুলো করা হয়েছে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা, এটা হচ্ছে পুরো ময়নাপুরের দিকে চলে গেছে, ময়নাপুর হয়ে গোপীনাথপুর একদম পুরো চলে গেছে। তারপরে জয়রামবাটি পড়বে, তারপরে পড়বে কামারপুকুর, তারপরে পড়বে গোঘাট, তারপরে পড়বে আরামবাগ। সুতরাং বিরাট একটা এই রেল প্রজেক্ট, তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট হচ্ছে গুরুত্বপূর্ণ একটা রেল প্রজেক্ট। আবার এই ধার দিকে দেখুন অডিয়েন্স, এই যে জায়গাগুলো, এই জায়গাটা এখানে প্ল্যাটফর্ম চত্বরে ওটা এই একটা লাইন দেখতে পাচ্ছেন এখানে, আবার এধার দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে এই একটা লাইন, হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, আর ওইধার দিকে দেখতে পাচ্ছেন আবার একটা রেল লাইন রয়েছে এই প্ল্যাটফর্ম চত্বরে দেখতে পাচ্ছেন, এই প্ল্যাটফর্ম চত্বরে। সুতরাং যে তিনখানা যে লাইন রয়েছে তা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ধার দিকেও আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এই লাইনটা কিছুটা যে ব্যাস অফ হয়ে গেছে। আর এধার দিকেও যদি দেখাই, এধার দিকেও এই লাইনটা কিছুটা যে কিন্তু আর নেই। আর যদি এই যে লাইনটা দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এই যে দেখতে পাচ্ছেন এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু বরাবর কিন্তু ময়নাপুরের দিকে চলে গেছে। আর এইধার দিকে যদি দেখাই এই যে লাইনটা, এই লাইনটাও কিন্তু বরাবর একদম বিষ্ণুপুরের দিকে চলে গেছে। আর এই যে লাইনটা আমি দেখাচ্ছি, অর্থাৎ এই যে প্ল্যাটফর্মে যদি 1 নম্বরে ট্রেন আসে তাহলে এই লাইনটাই ঢুকবে, এই লাইন থেকে এই লাইনে। আবার যদি 2 নম্বরে আসে তাহলে এই লাইনটাই থাকবে, 3 নম্বর গেলে ওই লাইনে ঢুকবে। আর এই যে লাইনটা, এটাও হচ্ছে কিছুটা গিয়ে অফ হয়ে গেছে। আর এটার দিকেও যদি দেখায় আপনাদেরকে, এটাও কিছুটা গিয়ে অফ হয়ে গেছে। তাহলে অডিয়েন্স, আপনারা যে এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে প্রথমেই অনেক অনেক ধন্যবাদ। এবং যে গোকুলনগর রেল স্টেশনে যে কিছু পুঙ্খানু কিছু আপডেট আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দিতে পেরে আমি অনেক আনন্দিত। এবং আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যে যারা এই চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা কোন লোকেশন থেকে দেখলেন ভিডিওটা কমেন্ট করে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হবে পরের ভিডিওতে।